নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, এখন বাজে সকালে 11টা বাজে। তো প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে সমস্ত সকালে কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সকালে টিফিন হয়ে গেছে। তো এখন দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুত হচ্ছে। তো প্রত্যেক রবিবার তো আমাদের মাংস হয়, আর বুধবারও মাংস হয়। তো এই রোববার ঠিক করা হলো। মেয়ে বলল, আমি এই রোববার চিকেন বিরিয়ানি করব। বললাম ঠিক আছে করো। বলছে আমি রান্না করব, তোমাকে করতে হবে না, আমি করব। তো ঠিক আছে করো। এরা তো কেউ মাছ খায় না। এরা দুই ভাই বোন, আমার ছেলে আমার মেয়ে, কেউ মাছ খায় না। শুধু একমাত্র মেয়ে চিংড়ি মাছ খায়, আর ছেলে শুধু ওই রুই কাতলা চিংড়ি মাছ, ব্যাস। আর কোনো, এই জন্য আমাদেরকে সপ্তাহে দুদিন মাংস হয়, আর ডিম, আর একদিন মাছ হয়, এটাই হয়। তো তার জন্য বিরিয়ানির জন্য আগে মশলা মাখিয়ে রেখেছিল, রাখলো। এই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রাখছে আগে। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেলে তারপরে মাংসটা বসাবে। আর এই মাংসটা আগে থেকেই তো মাখিয়ে রেখেছে। পেঁয়াজের পেস্ট, তারপরে আদার পেস্ট, রসুনের পেস্ট, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে ওই বিরিয়ানি মশলা সব দিয়ে মাংসটা অনেকক্ষণ আগেই মাখিয়ে রাখা হয়েছে। তো এবার আলুগুলো ভেজে নেবে। আলুটা অর্ধেকটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, আধেকটা অল্প ভাপিয়ে তারপরে এখন ডোবা তেলে ভাজা হবে আলুগুলো, তারপরে মাংসটা বসানো হবে। তো এই হচ্ছে ব্যাপার। এরা হচ্ছে কেউ খায় না, খুব অসুবিধা হয়ে যায় খাওয়া নিয়ে আমাদের বাড়িতে। খায় না, এরা মাছই খায় না, খুব সমস্যা। আগে ছোটোবেলা জানেন তো, মাছ ছাড়া ভাত খেত না। যখন বুঝতো না, 2 বছর বয়স, 3 বছর বয়স, তখন কিন্তু এরা মাছ ছাড়া ভাত খেত না। প্রত্যেক দিন এদের মাছ লাগবে, কিন্তু মাছ ছাড়া খেত না। আর যদি যেদিনকার মাছ না হতো, সেদিনকে অন্য একটা কিছু দিয়ে বলতাম এটাই মাছ খাও, তো খেয়ে নিত। কিন্তু যত দিন দিন বড় হয়েছে, এদের মাছ খায় না কেউ না। না ছেলে না মেয়ে। মেয়ে তো শুধু চিংড়ি মাছ খায় আর মুরগির মাংস খায়, আর অন্য কোনো মাংসও খায় না। তাও ছেলে তো তাও রুই কাতলা আর চিংড়ি আর মাংস, সব রকম মাংস খায়, ওর কোনো অসুবিধা নেই। কিন্তু মেয়ে শুধু অনলি চিকেন। ওই জন্য চিকেনের মাংসটাই বেশি আমাদের বাড়িতে হয়, কারণ এরা মাছ খায় না বলে, তাই জন্য। এই যে আলুটা আধেকটা ভাপিয়ে নেওয়া হয়েছিল, আর আধেকটা একটু ভালো করে ভেজে নিলে ব্যাস, আর বেশি সেদ্ধ হতে হবে না। তারপরে মাংসটা বসিয়ে দেবে। ও রোববার ছুটি থাকে সপ্তাহে, তো প্রতি রোববারই ছুটি থাকে। যেহেতু একটা প্রাইভেট ফার্মে জব করে। তো এই যে মাংসগুলো অনেকক্ষণ আগে মাখিয়ে রাখা হয়েছিল, আধা ঘন্টা আগে, টক দই সব কিছু দিয়ে। এখন এই মাংসটা রান্না হয়ে গেলেই তারপরে ভাতটা, এই আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আমাদের বাড়িতে আলুটা খুব চলে। আমাদের এমনি নর্মাল যদি মাংস রান্না করা হয় না, তাতেও মানে আলু বেশি করে দেওয়া হয়, কেননা আলু ছাড়া এদের চলে না। ওই জন্য আলুটা বেশি করে দিতে হয়। তো ওই জন্য আলুটা বেশি করে দিতে হয়, নাহলে হয় না একদমই। তার জন্য মাংসটা অনেকটা কষা হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে মাংসটা মোটামুটি। আর মুরগির মাংসতে বেশি সময় লাগে না, কারণ মুরগির মাংস ঝটপট করে হয়ে যায়, তাড়াতাড়ি করে। আর এবার একটুখানি কেওড়ার জল আর একটু গোলাপ জল দেওয়া হলো, যাতে একটু গন্ধটা ভালো হয়। এই যে একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল, মাংসটা অনেকটাই হয়ে গেছে, যেহেতু অনেকটা আগে মাখানো আছে। আর মোটামুটি আর একটু রান্না হলেই মাংসটা হয়ে যায়। এটা তো বেশি সময় লাগে না হতে। অনেকটাই হয়ে গেছে। কালারটা খুব সুন্দর, খুব সুন্দর গন্ধটাও বেরোচ্ছে, দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে। একটু ঢাকা দিয়ে দিলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এই যে হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এপাশে বললাম ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। এপাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতটা হয়ে গেলে মোটামুটি হয়ে যায়। আর এটা তো পরে আবার দমে দিতে হবে। আর ফ্রাইড রাইসটা আবার তো তাড়াতাড়ি হয়ে যায়। ভাত হয়ে গেছে, এবার সব এখন সাজিয়ে আস্তে আস্তে করে সব সাজাতে হবে। প্রথমে খানিকটা গ্রেভি দেওয়া হয়েছে, তারপরে ভাত দেওয়া হয়েছে খানিকটা, তারপরে এখন আলু মাংস খানিকটা দিয়ে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা, ঘি, তারপরে বিরিয়ানি মশলা, আর এবং গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, তারপরে হচ্ছে ওইটা কী বলে, জাফরানটা আগের থেকে ভিজিয়ে রেখে দুধের মধ্যে, এগুলো সব দেওয়া হবে। তারপরে একটা ভাত দেওয়া হবে, তারপরে আবার আরেকটা লেয়ার হবে। আমার ছেলে তো এইসব খাবারই খুব পছন্দ, এই বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, এগুলো ওর খুব পছন্দ। ওকে যদি রোজই দেওয়া হয়, ও রোজই পছন্দ করবে,
ওর প্রত্যেক দিন রান্নাঘরে ওকে খোঁজ খোঁজ নেবে কী রান্না হচ্ছে, আজকে কী হচ্ছে, কালকে কী হচ্ছে, ওর এত। আর যেদিনকে রান্না বান্না ভালো হবে সেদিনকার খাওয়াটা ভালো হবে, আর যেদিনকার যদি রান্না বান্না যদি একটু মানে মোটামুটি একটু 19-20 হয়ে যায় তাহলেই বলবে আমার খিদে নেই, অল্প করে দেবে। এই যে এটা জাফরান ভেজানো, জাফরানটা দুধের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই জাফরানের জলটা দেওয়া হচ্ছে। আর আরেকটা বাটিতে মধ্যে ওই কী বলে গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর, আর এই পেঁয়াজের বেরেস্তা দেওয়া হলো, আর একটু ঘি, এটা ঘি দেওয়া হচ্ছে। আর তারপরে হচ্ছে ওই গরম বিরিয়ানি মশলাটা দিয়ে এরপরে আরেকটু ভাত দেওয়া হবে, তারপরে বাকিটা আবার বাকি মশলাগুলো আবার দিতে হবে। দিয়ে এটা আবার আধা ঘন্টা মতো আবার একটু ভাত দিল, এবার একটু গ্রেভি দিয়ে দিচ্ছে, তারপরে আবার সমস্ত মশলা ঘি সব দিয়ে ঠিয়ে তারপরে চাপা দিয়ে মোটামুটি আধা ঘন্টা দমে দিতে হয়, আধা ঘন্টা দম দিলেই ঠিকঠাক হয়ে যায়। একবারে দুবেলার জন্যই করে রাখা হচ্ছে, কারণ রাত্রেবেলা আবার কি রান্না হবে জন্য একবারে দুবেলার জন্যই রান্না করে রাখা হচ্ছে। দুপুরে খাওয়া হবে আর বাকিটা রাত্রেবেলা। আর যে কোনো খাবার আমার ছেলে আগে বলবে, ফ্রাইড রাইস বিরিয়ানি করলে কিন্তু অন্তত দুবেলারটা করবে। এই যে পেঁয়াজের খুব সুন্দর, মানে গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে, ভালোই করছে, খারাপ করছে না। দেখা যাক, এই প্রথমবার তো করছে, কেমন হয়, খারাপ হবে না, ঠিকঠাকই করছে। ওই এখন তো মোবাইলে ইউটিউব দেখে সব কিছু করা যায়, এখন ইউটিউব দেখো আর সব কিছু বানাও। আবার আমি দেখেছি সব ইউটিউবের খাবার কিন্তু আমি আগে একটা খাবার বানিয়েছিলাম, যেটা বিস্কুটের গোলাপ জামুন, ওটা আমার ভালো লাগেনি একদমই, করা দেখেছিলাম ইউটিউবে, ভালো লাগেনি, করেছিলাম আমি, কিন্তু একদম ভালো লাগেনি। এইটা হচ্ছে এই জাফরানের জল, আর হচ্ছে কী বলে ওটা, এই গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর। আমি বলেছি যে অল্প করে দিবি, কারণ বেশি গন্ধ হলে খাওয়া যায় না, মিঠা আতরটা বেশি পড়ে গেলে না খাওয়া যায় না, ওই জন্য বললাম একটু কম কম করে দিবি ঠিকঠাক করে। আর লাস্টে একটু বললাম একটু দুধ দিয়ে দে, লাস্টে এই দুধটা দিয়ে এবার চাপা দেওয়া হবে, ব্যাস সব হয়ে গেছে। এবার এটা বিরিয়ানি মশলা। আমাদের ঝালটাও চলে না, ঝালও আমরা খুব কম খাই, ঝালটা একদম নর্মাল ঝাল, বেশি ঝাল আবার কোথাও যদি ঝাল ঢাল বেশি হয় সেখানে তো আমরা খেতেই পারি না, একদম নর্মাল ঝাল, ঝালটা বেশি খাওয়া আমরা খেতে পারি না, কেউই না। বেশ সুন্দর হয়েছে দেখতে, বেশ একটু লবণ কম হয়েছিল ভাতে, প্রথমে ভাতটা করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এইবার হচ্ছে তোমার ওই আটা দিয়ে এটা আবার এটাকে মুখ বন্ধ করা হচ্ছে, তারপরে এবার দমে বসানো হবে। ব্যাস এই যে মুখ বন্ধ হয়ে গেছে, এবার দমে একটা চাটু বসিয়ে বললাম, চাটুটার উপরে বসে ডাইরেক্ট বসালে না নিচটা লেগে যেতে পারে, ওই জন্য চাটুটা বসালে চাটুটার উপরে রেখে দিলে আধা ঘন্টা লাগবে দিতে দমে। তখন সবাই স্নান এই যে বসিয়ে দেওয়া হয়েছে, এবার সবাই স্নান করে নিয়ে এই যে হয়ে গেছে, মুখটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর একটু ঘি দিয়ে দিল, দারুণ গন্ধটা বেরোচ্ছে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে, দারুণ। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো মতন বাজে, এবার একটু মিশিয়ে নিয়ে বললাম একটু মিশিয়ে দে, মেশানো হয়ে গেলে এবার খাওয়া দাওয়ার পালা। আর চাটনি করেছিলাম, চাটনিটা আমাদের রোজ লাগে, এটা তো আপনাদের আগেও বলেছি, চাটনিটা আমার দরকার, চাটনি করেছি। আর এই বিরিয়ানি ব্যাস একবারে দুবেলাটা করে রেখেছি, এবার এই যে এবার খাওয়া দাওয়া হবে। দেখতে খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে কালারটা। দোকানের বিরিয়ানি ভালো লাগে, এক একটা এক রকম দোকান হয়, আমাদের এখানে তো প্রচুর বিরিয়ানি চলে এখন, বাপরে বাপ, আমাদের এখানে প্রচুর বিরিয়ানির দোকান, এত বিরিয়ানির দোকান। আর আমার ছেলে তো 3 বেলা যখনই খেতে বসবে তখন ওই টিভিটা খুলবে, ইউটিউবে খুলে সমস্ত যারা ফুড ব্লগার আছে তাদের সব ভিডিও দেখবে, কোথায় কোন বিরিয়ানি ভালো, কোথায় কোন খাবার ভালো, কোথায় কোন খাবার কম দাম, সেই সব এক দেখবে বসে বসে। চলুন তাহলে এবার সবাই খাওয়া দাওয়া করা যাক। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আছেন
প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন, আপনারা যদি আমাকে মানে মানে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আস্তে আস্তে একদিন আপনাদের মোটামুটি কাছে যেতে পারবো। তো চলুন তাহলে এবার খাওয়া দাওয়া যাক।